হরে কৃষ্ণ। আমেরিকার ডালাস শহরে একবার শিলা প্রভুপাদ এবং ওনার সাথে অনেক শিষ্যরা ছিলেন। তার সাথে দয়ানন্দ প্রভু বলে শিলা প্রভুপাদের একজন শিষ্য ছিলেন, একজন সিনিয়র শিষ্য, বরিষ্ঠ শিষ্য শিলা প্রভুপাদের। তো ওনারা সবাই হাঁটতে হাঁটতে তো দয়ানন্দ প্রভু হঠাৎ করে বললেন যে শিলা প্রভুপাদ, এই যে সামনের নদীটা দেখছেন, এই নদীটার উল্টো দিকে আমেরিকার অন্যতম ধনী ব্যক্তি এইচ.এল. হান্ট ছিলেন। তখনকার দিনে আমেরিকার যে সমস্ত টপ ধনী ব্যক্তিরা ছিল তাদের মধ্যে অন্যতম। তো উনি বাস করেন। আচ্ছা আচ্ছা, ধরো ওর সাথে যদি তোমাদের কখনো দেখা হয়, তোমরা তাকে কি বলবে? তো প্রভুপাদের এই প্রশ্ন শুনে সবাই ভাবতে শুরু করলেন কি বলবো। তখন একজন শিলা প্রভুপাদের শিষ্য পাশে দাঁড়িয়েছিলেন। উনি বললেন, প্রভুপাদ, আমরা বলবো যে আমরা এখানে একটা স্কুল তৈরি করেছি, যে স্কুলে প্রথম শ্রেণীর নাগরিক তৈরি হয়, আপনি আসুন এখানে যোগদান করুন। প্রভুপাদ মুচকি হাসলেন, বললেন না, তোমরা ওকে বলবে যে আপনি একটা চোর, আপনি কৃষ্ণের সম্পদ চুরি করছেন। এটা শুনে সবাই শিষ্যরা চুপ। যে এইচ.এল. হান্ট মানে আমেরিকার, আমাদের ভারতবর্ষের সব থেকে ধনী ব্যক্তিকে মুখের সামনে গিয়ে বলতে পারবো আমরা যে আপনি একটা চোর? এই কথাটার সময় দয়ানন্দ প্রভু খুব প্রভুপাদের এই কথা শুনে তিনি ভাবলেন যে এটা হয়তো প্রভুপাদ মুখে বলছেন, সত্যি কি প্রভুপাদ বলতে পারবেন? তো 1976 সালে দয়ানন্দ প্রভু তখন ছিল প্রভুপাদের ব্যক্তিগত সচিব। তখন প্রভুপাদ ছিলেন মায়াপুরে। তখন হিজ হোলিনেস জয়পতাকা স্বামী মহারাজ, তো বর্তমানে তিনি গুরু মহারাজ, তো জয়পতাকা স্বামী গুরু মহারাজ উনি একজন নিয়ে এলেন, একজন লাইভ মেম্বারকে নিয়ে এলেন, যিনি ছিলেন কলকাতার অন্যতম সেরা বড়লোক। মানে কলকাতার যতজন বড়লোক ছিল তাদের মধ্যে ধনী ব্যক্তি ছিলেন উনি। তুলে শিলা প্রভুপাদের কাছে নিয়ে গেলেন। তো যদিও উনি ছিলেন একটু শ্রদ্ধাপরায়ণ, একটু ধার্মিক ব্যক্তি, তো উনি যখন প্রভুপাদের কাছে নিয়ে গেলেন, বলে সেই সময় জয়পতাকা স্বামী মহারাজ ওনাকে পরিচয় করে দিয়ে বললেন যে প্রভুপাদ, ইনি হচ্ছেন কলকাতার অন্যতম ধনী ব্যক্তি। তো প্রভুপাদ বলেন, আচ্ছা আপনি কিসের ব্যবসা করেন? তো বলেন, আমি আসলে প্রভুপাদ আমি কাঁচের ব্যবসা করি। কাঁচের ব্যবসা? তো কাঁচ কিভাবে তৈরি হয়? তো বলে, প্রভুপাদ বালি, এই যে এত বালি পড়ে আছে, সেই বালির মধ্যে সিলিকন থাকে, সেই সিলিকনগুলো আমরা কালেক্ট করি, তো সেই সিলিকন থেকে কাঁচ তৈরি হয়। আচ্ছা, তাহলে বালিগুলো, এই যে এত বালি তোমরা পাচ্ছ, বালি থেকে সিলিকন তৈরি করছো, এই বালিগুলোর মালিককে? তো উনি একটু চিন্তায় পড়ে গেলেন, বুঝলেন যে প্রভুপাদ কি, মানে যেহেতু উনি একটু শ্রদ্ধাপরায়ণ ছিলেন, তিনি বললেন, আসলে প্রভুপাদ এই বালির মালিক তো স্বয়ং ভগবান। তো প্রভুপাদ বললেন, আচ্ছা তার মানে তুমি একটা চোর, তুমি ভগবানের সম্পদ চুরি করছো। তো জয়পতাকা স্বামী গুরু মহারাজ ছিলেন, দয়ানন্দ প্রভু ছিলেন, ওনারা তো অবাক হয়ে গেলেন যে প্রভুপাদ ডাইরেক্ট, মানে উনি ভেবেছিলেন যে প্রভুপাদ হয়তো ওই যে দয়ানন্দ প্রভুর স্মৃতিতে রয়েছেন, প্রভুপাদ বলেছিলেন উনি ওনাকে বলবে তুমি একটা চোর, কিন্তু তখন উনি ভাবছেন যে প্রভুপাদ কি সত্যিই বলতে পারবেন? আর প্রভুপাদ সত্যিই বলে দিলেন, হ্যাঁ তুমি তো একটা চোর, তুমি তো ভগবানের সম্পদ চুরি করছো। তখন ধনী ব্যক্তিরা মুচকি হাসলেন। তো বললেন, প্রভুপাদ আমি বিভিন্ন মঠ মন্দিরে দান দক্ষিণা করি আমার সম্পদ থেকে কিছুটা ভগবানের সেবায়। ও আচ্ছা, তাহলে তুমি ক্ষুদে চোর, এই আর কি। তো ওনার সামনে শিলা প্রভুপাদের শিষ্যরা বলছেন যে আসলে শিলা প্রভুপাদই এটা পারেন, আমরা কখনো পারবো না, এই টেকনিকটা আমরা কখনো পারবো না অ্যাপ্লাই করতে। কারণ প্রভুপাদ যখন ওনাকে বললেন যে আপনি একটা ক্ষুদে চোর, উনি তার পরবর্তীকালে প্রভুপাদের শিষ্যত্ব বরণ করেছিলেন। আর আমরা যদি বড় মুকেশ আম্বানি, আদানি এদেরকে গিয়ে বলি আপনি একটা চোর, আপনি ক্ষুদে চোর, তাহলে কি হবে, তাই না? তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। সেই জন্য এটা কিন্তু আমরা পারবো না, এটা আমরা অ্যাপ্লাই। উনি ছিলেন প্রভুপাদ স্পষ্টবাদী, কিন্তু উনি এমনভাবে বলতেন যেটা আমাদের অন্তরকে শুদ্ধ করে দিত। সেই জন্য পরবর্তীকালে প্রভুপাদ যাদেরকে চোর বলেছেন, ওনারা পরবর্তীকালে প্রভুপাদের শিষ্য হয়েছেন, কিন্তু আমরা এটা পারি না। এরকমই ছিলেন শিলা প্রভুপাদ। উনি ছিলেন স্পষ্টবাদী, সত্যবাদী, সাহসী, কিন্তু ওনার বলার মধ্যে এমন একটা টেকনিক ছিল যেটা দিয়ে সবাই খুশি হতেন। সেই সময় ওই আজীবন সদস্যটা মুচকে হেসে পরবর্তীকালে শিলা প্রভুপাদের চরণে নিজেকে আত্মসমর্পণ করেছিলেন। এই ছিলেন জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। Thank you for watching our videos.